والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم الحبيب قال رسول الله صلى الله عليه وسلم من جالس عالما فكأنما جالسني ومن جالسني فكأنما جالسني ربي وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله مرحبا জবান খুলে مولانا محمد وعلى سيدنا বাবার আমার নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? শান্তি লাগে না অশান্তি লাগে? দুরূদ শরীফ পড়লে লাভ না লস? পড়ার জন্য বলেছেন কে? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নাল্লাহা
এ আমার বান্দারা নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার অগণিত ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। কে পড়ে? জোরে বলেন। এরপর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন কোন নামাজীকে ডাক দেয় নাই। আল্লাহ জানে নামাজ পড়া সহজ, নামাজ পড়লে নামাজি হওয়া যায়, কিন্তু ইমানদার হওয়া যায় না। বহু নামাজ আছে, নামাজি আছে, নামাজও পড়ে সুদের ব্যবসাও করে, আছে নাকি নাই? আল্লাহ পাক কোন মাওলানা সাহেবকে ডাক দেয় নাই। আল্লাহ জানে বুখারী মুসলিম তিরমিজি শরীফ কোরআন শরীফ পড়লে আলেম হওয়া যায়, মাওলানা হওয়া যায়, ইমানদার হওয়া যায় না। কারণ অনেক মাওলানা আছে, আলেমেরা আছে, কোরআন হাদিস শিক্ষা করেছে, কিন্তু এই কোরআন হাদিস ব্যাপারে আমল করে না, আছে না নাই? আল্লাহ কোন হাজী সাহেবের ডাক দেয় না। আল্লাহ জানে 5 লক্ষ টাকা হলে হজ করা যায়, ইমানদার হওয়া যায় না। বহু হাজী সাহেব আছে হজ করার পরে হাঁটুর উপরে কাপড় উঠাইয়া ক্ষেতের গালা কাঁচায়, আছে না নাই? এই জন্য আমার শ্রীরামপুরের আব্বাজিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, যদি তুমি ইমানদার হও। এখন যদি প্রশ্ন করেন হুজুর ইমানদার কারা, আমার নবী ঘোষণা দিয়েছেন وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বললেন যতক্ষণ না আমি নবীকে জীবনের চেয়ে, মা বাবার চেয়ে, ছেলে সন্তানের চেয়ে, ধন সম্পদের চেয়ে আমি নবীকে যদি ভালো না বাসো, ওরে আমার উম্মত, তুমি কখনো ইমানদার হতে পারবে না। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে ইমানদার হতে হলে আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আরো জোরে বলেন, মহব্বতে বলেন। নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসবো কিভাবে? নবীকে তো দেখা যায় না, ধরা যায় না। নবী তো বাংলাদেশের কোথাও নাই, আমার নবী আছেন পবিত্র রওজা মুবারকে। নবীর সাহাবী হতে পারি নাই, এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে রে শ্রীরামপুরের বান্দারা, তুমি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর অনুগত্যকারী হবে না যদি আমার নবীর অনুগত্য না করো, নবীকে জানের চাইতে ভালো না বাসো। আমার নবীর যদি ভালোবাসতে পারো রে, আমি আল্লাহ কথা দিলাম তুই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আমি আমার নবীকে কেমনে ভালোবাসবো? ভালোবাসার প্রমাণটা কি? আল্লাহর নবী বললেন মান সাল্লা আলাইয়া, উম্মতরে যদি আমি নবীর উপরে মোহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ো, আমার আল্লাহ তোমার উপরে 10টা রহমত নাজিল করবে। কেন আমরা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব? এ আমার শ্রীরামপুরের আব্বাজিরা, আল্লাহর নবী বললেন আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে মোহাব্বতের সাথে দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়ে, কত হাজার বার? আল্লাহর নবীর হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী বললেন আমার ওই উম্মতটা যতক্ষণ না দুনিয়াতে থাকা অবস্থায় তার 2 নয়নে 2 চক্ষু দিয়া আল্লাহর জান্নাত না দেখবে, ততক্ষণ পর্যন্ত আজরাইল তার সামনে আসবে না। আমার দয়াল নবী বিনে গোয়াফন বলতে কেহু নাই জগতে, ওরে ভেবে দেখি
সব বিদেশি ভেবে দেখি সব বিদেশি মিছে মায়ার ভবেতে আপন বলতে কেউ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে যারা তোমার অতি গয়াফন এই সমাজে তারাই তোমায় পরাবে কাফন ঠিক কিনা বলো আরে সবাই মিলে করবে দাফন সবাই মিলে করবে দাফন অন্ধকার কবরে আপন বলতে কেউ নাই জগৎ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে আসুন আমার আব্বাজিরা একটা জবানও বন্ধ রাখবেন না মদিনার দিকে প্রেমটা লাগাইয়া আমার নবীর জীবনের চাইতে ভালোবাসার প্রমাণ দিয়া একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কেমন করে ঘুমাও তুমি ফজর তোমার হয় কাজা এমন তো হতে পারে জোহর তোমার জানাজায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীর কদমে যার সিলাই নাজাত পাইব কবর হাসর মিজানে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এটা মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল আমা ফি কলবি গাই নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জান দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ভাইজান নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরুদ সাইরো না, আমার নবীর আমার নবী তোমায় ছাড়বে না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চক্ষুটা বন্ধ কইরা জীবনের গুনার কথা স্মরণ কইরা অন্ধকার কবরটাকে চোখের সামনে নিয়া আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে কইরা আসুন কিছুক্ষণ জবানটা দিয়ে আমার আল্লাহর জিকির করি। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ কর জফনা আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না। আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ কর জফনা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা মারহাবা আল্লাহ আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ কর জফনা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মাশাআল্লাহ আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ হু আল্লাহ রহমান আল্লাহ কর জফনা আল্লাহ 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 এই সবে যাইতে হবে বুঝে কেন বুঝো না মন। এই সবে যাইতে হবে বুঝে কেন বুঝো না। এই অদমে ডাইকা বলে আল্লাহর জিকির সাইরো না। আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ কর জফনা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গৌয়া সোনার মদিনায় আল্লাহ 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 যার প্রেমেতে
মজনু হইল যার প্রেমেতে মজনু হইল খোদে রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ 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 যাহারা গপনের তোরে হৃদয় খুদা সেজদা করে মাশাআল্লাহ আল্লাহ যাহারা গপনের তোরে খুদে কাবা সেজদা করে মাশাআল্লাহ আল্লাহ তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। ইমানে আওয়াজে জবানটা খুলে, কারণ এখানে আমরা যারা আছি সবাই তো নবীর আশিক, ঠিক কিনা বলেন? বেজাল আসেনি কোনো? আসেনি কোনো বেজাল? তাহলে নবীর আশিকের ইমানি জজবা হচ্ছে জীবন দিতে রাজি তবু ইমান দিবে। আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? মাশাআল্লাহ। সকলে বলেন তো ডাইন হাত দুটো আমরা কি মুসলমান? জোরে বলেন কি মুসলমান? ইমাম হুসাইন কারবালার জমিনে নিজের মাথা মুবারক আলাদা করে দিয়েছে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই আজিদের মস্তদে নেওয়া হয়েছে। ইমাম হুসাইন বলেছে এই আজিদের সৈন্যরা আমার দেহ থেকে মাথা আলাদা হবে কিন্তু নবীর আদর্শ আলাদা হবে না। এজন্য আমরা নবীর আশিক যারা, আমাদের আওয়াজ হবে আস্তে না জোরে মারহাবা। আরো জোরে বলুন আস্তে না জোরে। সকলে একটু মহব্বতে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। নবী আছে যেখানে, নবী নাই যেখানে, সকলে বলি মারহাবা। উপস্থিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কচুয়া উপজেলাধীন শ্রীরামপুর পশ্চিমপাড়া পাটোয়ারি বাড়ি মসজিদ প্রাঙ্গণে আজকের আজিমুসান নবমতম ওয়াজুদওয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আব্দুল মালিক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শ্রীরামপুর, আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে বলেন আমিন। আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাফায়াত হোসেন শিকদার, আয়কর আইনজীবী, ফাইন্ডার অ্যান্ড সিইও এস.এ. শিকদার অ্যান্ড অ্যাসোসিয়েশন। বিশেষ বক্তা যিনি আমার পূর্বে খুবই সুন্দর আলোচনা করেছেন হজরত মাওলানা মোহতারাম আনিসুর রহমান মজুমদার আল আবিদি সাহেব, সহকারী অধ্যাপক ফরিদগঞ্জ সরকারি কলেজ চাঁদপুর। বিশেষ আকর্ষণ জনাব হাফেজ মাওলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব, খতিব নোয়াগাঁও পশ্চিমপাড়া প্রধানিয়াবাড়ি জামে মসজিদ, জোয়াক, চান্দিনা, কুমিল্লা। আলোচনা করেছেন হজরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব, খতিব আইনগিরি, গাজীবাড়ি জামে মসজিদ সহ বিশেষ অসংখ্য মেহমান বিন্দু। সময় সংকল্পতার কারণে সকলের নাম নিতে পারলাম না। আমি সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে, সকলের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমি তাদেরকে স্মরণ করছি। বিশেষ করে মঞ্চে উপস্থিত আছেন আজকের মাহফিলের যিনি ইন্তেজামিয়া কমিটির পক্ষে আপনাদের এই এলাকার কৃতি সন্তান, কুমিল্লা শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী, আপনাদের এই সন্তান, আমার অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন ভাই, যিনার সাথে আমার খুব ছোটকাল থেকে সম্পর্ক, অত্যন্ত মায়া করেন, মহব্বত করেন, ভালোবেসেন। ওনার ভালোবাসার প্রতিশ্রুতিতে আজকে আপনাদের এইখানে আসা, আলহামদুলিল্লাহ বলেন না। আমার ভাই জনাব রুবেল পাটোয়ারি সহ এলাকার মুরব্বী বাবারা, উলামাই কেরাম আমার সামনে বসা আছেন, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দেশপ্রেমিক,
প্রিয় মুসল্লিনী কারাম, ভাই ও বাবারা, পর্দানিশীন মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকুর ও সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এই শ্রীরামপুর আশেপাশের বহু মানুষ থেকে, এলাকার অনেক মানুষ থেকে আল্লাহ আমাকে আপনাকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আল্লাহর মনোনীত বান্দা বানায়া দুনিয়ার কোনো দোকানে নয়, রাস্তাঘাটে নয়, বাড়িঘরে নয়, এমন একটি জায়গায় বসাইছেন। আল্লাহর কসম, আজকে রাত্রের জন্য এই সামিয়ানার নিচটা বেহেশতের বাগান। কিসের বাগানে? জোরে বলেন তো। বেহেশতের বাগানে কি সবাই আসতে পারবে? আবু জাহেল আমার নবীরে দেখছে না বাবা? আবু বকর আমার নবীরে দেখছিনি? এখন আবু জাহেল তো আমার নবীরে দেখছেন, যেই নবীরে দুই নয়নে ইমানের সাথে দেখলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন আবু জাহেলও তো আমার নবীরে দেখছে, দেখছে না? কারণ আপনি কি কইতেন পারবেন যে আবু জাহেলের লাগেও জাহান্নামের আগুন? আচ্ছা, এখানে হজে গেছেন কারা? একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেককে কবুল করুক। যারা যান নাই, আল্লাহ প্রত্যেকের জীবন একবার যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। বলুন তো, আবু জাহেলের বাড়িটা কি বেহেশতখানা না পায়খানা? জোরে বলেন। কি খানা? পায়খানা। সমস্ত হাজী সাহেবেরা তাওয়াফ করে সাফা মারওয়া সাই করার পরে, আল্লাহর ইবাদতের পরে যখন প্রাকৃতিক ডাক দেয়, তার বাড়ি যাইয়ে দিয়ে কথা কয় না তো। কিছুদিন আগে এক হাজী সাহেব আসছে হজ কইরা, তা আমি কইলাম যে হাজী সাহেব কি খবর, কি দেখলেন? আলহামদুলিল্লাহ হুজুর, মক্কা মদিনা ভুলার জায়গা না, একবার গেলে বারে বারে যেতে মন চায়। কথা বলেন ঠিক কিনা? তা আমি কইলাম কোন জায়গায় কি অবস্থা? হুজুর সবে তো ভাল লাগছে, শুধু তার বাড়িটা ভাল লাগছে না। কার বাড়ি? আবু জাহেল। কিতা করছেন? হুজুর, হজে গেলে তো খানা শুকনা খাওয়ান লাগে, যেহেতু এখানে রুম দূরে, খাবার দাবারের সমস্যা, বেশি খাইলে আবার বেশি হাজতে যাওয়া লাগে, উজু করা লাগে। তো হুজুর, আমি তো কয়েকদিন সিরা মুড়ি খাইতে খাইতে আমার আর আইয়ে না, তা আমি ট্যাবলেটটা খাইয়া তার বাজ্যে মারিয়ে দিয়েছি। আমি কারণটা কি? তা কই যে আপনারা কইছেন তে নবীরে কষ্ট দিছে। কারে কষ্ট দিছে? কথা কানে, কারে কষ্ট দিছে? তো নবীরে কষ্ট দিলে কি ইজ্জতি না বেইজ্জতি? তো এই জন্য আমার নবীরে আবু জাহেল দেইক্কাও জাহান্নামী, আর আবু বকর দেইক্কা জান্নাতি। সুবহানাল্লাহ কি বাড়ি যেইনি করবেন? মারহাবা, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের বাগানেও সবাই আসবে। গড়ের লগে দেখবেন জুমার দিন মসজিদে যাইতে পারে না। কথা কয় না? একেবারে খুতবা দেয় হুজুরে, এই মুয়াজ্জিন সাহেব একামত দিব, হাতে কোনো রকম ঠেল্লা ঠুল্লা যায়, পিছনে দাঁড়াইছে, আবার সবার আগে বাইরে যায়। কথা কয় না? কত বড় টাটকা মুসলমান, ঢুকে সবার শেষে, বাইরে সবার আগে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবচেয়ে চোর কেডা? কি কেডা? তো আমরা মনে করি যে যারা ঘর চুরি করে, একটু কোয়ালিটি আছে, সব চোরে আবার সব কিছু চুরি করে না। যারা আব্বা টাব্বা খায়, বাবা টাব্বা খায়, তারা দেখবেন বদনা ফাতিল চুরি করে। আর মোটামুটি যারা মনে করেন যে একদম কমার্শিয়াল চোর, তারা স্বর্ণ গয়না বাড়ি ডাকাতি করে। কথা বলেন ঠিক কিনা? তো সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, দুনিয়াতে সবচেয়ে বড় চোর কে? আল্লাহর নবী বললেন, যে স্বর্ণ চুরি করে সে চোর না, যে ডায়মন্ড চুরি করে সে চোর না। সবচেয়ে বড় চোর হইল যে মসজিদে আসে সবার শেষে, যায় সবার আগে। এটা হইলো সবচেয়ে বড় চোর। তো এরকম কিছু চোর আমরা এলাকাতে আছে না নাই? তো মাহফিল দিলেও দেখবেন দূর থেকে মানুষ আসে, গড়ের কোনায় মাইকটা তার গড়ের উপরে গাছটার ভিতরে লাগাই না, খোদার কাটা আইয়ে না। কথা কন না? আহা, আপনারা বলেন তো, আমার হুজুর বলেছেন, ভাই বলেছেন, আপনাকে এই গ্রামে 5-6টা জুমান মসজিদ, ঠিক কিনা বলেন? তো যদি মানুষগুলো আসতো, এরকম 2-4টা ফ্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো? কথা কয় না? যাইতো? কত সুন্দর ব্যবস্থা। কিন্তু আজকে দেখেন, জান্নাতের বাগানে বসার মতো লোক নাই। কিন্তু আজকে যদি একটা গাডুডু খেলা হইতো, আজকে যদি একটা জারি দুতরা হইতো, আজকে যদি এখানে একটা একতারা গান হইতো, তো দেখতেন যে মানুষের অভাব। কথা বলেন ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? এই জন্য বাবা, জান্নাতের বাগানে সবাই আসবে না। অনেকে মনে করছে কিত্তা মোয়াজ না, নামাজ কি জীবনে কম পড়ছিনি? আছে না নাই? নামাজ কি জীবনে কম পড়ছিনি? আব্বা, আব্বায়ও নামাজ পড়ে আপনি বেহেশত যাইবেন, আশাও করেন না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বহু নামাজি আছে নামাজ পড়ার পরেও দোজখে যাবে। কোথায় যাবে? এই জন্য
এই যে মাহফিলে আসলাম, কার দয়া? জোরে বলেন। আল্লাহর যদি দয়া না থাকতো, এই যে আপনারা যারা আইছেন মাহফিল কমিটি কি বাইরে টেয়া দিয়েছে, যেটা ভোটের আগের দিন রাতকে যেটা দেয় যে 500-1000 দিছিনি কোনো কথা কয় না। এখানে কেন আসছেন? আল্লাহ রাসূলের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূলের মহব্বতে আসছেন, আল্লাহ আসার সুযোগ দিয়েছেন, দয়া করছেন কে? আল্লাহ। আরো আসতে বলেন আল্লাহ। একটু জবান খুলে জোরে বলেন তাহলে মহব্বতে মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন মহব্বতে সবাই বলেন আল্লাহ খুশি না বেজার? আল্লাহ ডেকে বলে, রে শ্রীরামপুরের বান্দারা, এই জবানটা দিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আমি আল্লাহর প্রশংসা করার জন্য আলহামদুলিল্লাহ বললাম। বান্দারে, তুমি এই মাহফিলে বসছো তোমার মতো বহু বান্দাকে মাহফিল থেকে বাড়িতে নেওয়ার জন্য। মিস্টার ইবলিস শয়তান মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়ায় রইছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছুক্ষণ বসার পরে চা খাওয়ানোর নাম উঠা যায়, আছে না নাই? অনেকক্ষণ বসার পরে বলে কত ওয়াজ তো জীবনে শুনলাম, আর ভালো লাগে না। শয়তান কয় এটার লাগিয়ে তো আমি আশেপাশে ঘুরতে আসি। আল্লাহ বলেন, রে বান্দারা, ইবলিস শয়তান তোমার রন্ধ্রে রন্ধ্রে, তোমার শিরা উপশিরায় প্রবেশ করে তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দাতে দূরে চলে যাওয়ার জন্য। বান্দা, তুমি যখন জান্নাতের বাগানে বইসা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বললা, শয়তান কানতে কানতে পলায়ন করে দেয়, এই এলাকা ছেড়ে চলে যায়। আমি আল্লাহ এমন খুশি হয়ে যাই, বান্দা যখন আলহামদুলিল্লাহটা বলে। আলহামদুলিল্লাহটা লিখতে বাবা 8টা হরফ লাগে। কয়টা? জোরে বলেন বাবা, কয়টা? আমার আল্লাহর জান্নাতের সংখ্যা কয়টা? আরো জোরে, জান্নাত কয়টা? আল্লাহ ডেকে বলে, রে আমার বান্দারা, এই গভীর রজনীতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য যারা জবান দিয়ে আলহামদুলিল্লাহটা বললা, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমার জন্য আমি আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কার দয়া? কার দয়া? তো আপনি যদি বাইত হইতে হইতে শুনেন আলহামদুলিল্লাহ কোনো সুযোগ আসেনি, কথা কন না। কিন্তু আল্লাহর দয়া ছাড়া আপনি যত বড় ইবাদতকারী হন, আপনি যত বড় নামাজি হন, আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাই দিবেন, যদি আল্লাহ দয়া না করে আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন না, যাওয়া তো দূরের কথা। কথা বলেন না? কারণ জান্নাত কি মামুর বাড়ি নাকি? বলে বাবার মায়ের সম্পদ পামু, পাইলে আজ না হইলে কাইলে এটা দেওয়া লাগবে, এরকম নাকি? জান্নাতের মালিক কে? এটা দিবে কে? না জোর করে লওন যাইব? তাহলে আল্লাহর দয়া থাকতে হবে। এই যে মাহফিল আজকে আপনাদের এখানে না, প্রতিটা জায়গায় আপনাদের দয়া, প্রতি রাত্রি তো মাহফিল করি, কোনো রাত্রই তো গ্যাপ নাই, প্রতি রাত্রি চলতেছে। কিন্তু প্রায় মাহফিলে গিয়ে দেখি, মাহফিলে মানুষ যা থাকে ছটফটি দোকান এর চেয়ে বেশি থাকে। কথা কন না? ওই মেলার মধ্যে এর চেয়ে বেশি থাকে। ওরে বাপ, তুই কি মেলার জন্য বাড়ি থেকে বাইরে হইছস? তুই কি ছটফটি হালিম ফুচকা খাওয়ার জন্য আসছস রে বাবা? তুমি তো জান্নাতের বাগানে বসবা, কারণ তুমি আল্লাহর দয়া যদি না চাও, আল্লাহ যদি দয়া না করে, তাহলে তোমার জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা, জোরে বলুন, ব্যবস্থা। আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কান্নার আওয়াজ শুনলেন। সুবহানাল্লাহ বলেন না? কিসের আওয়াজ শুনলেন? কান্নার আওয়াজ শুনলেন। চতুর্দিকে চাচ্ছেন, কোথাও কাউকে দেখা যায় না, জনমানবহীন কোনো মানুষ নাই, কান্নার আওয়াজ শোনা যায়। মনে হয় মানুষের মতো কে জানি কান্না করে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ কোনো মানুষ না পাইয়া হঠাৎ করে পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখতেছে, পাহাড় থেকে কিছু পাথর তারা মানুষের মতো গুনগুন গুনগুনাইয়া কান্না করতেছে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ঠিক কিনা বলে? ও আদম রে,
নাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা বলেন? আজকে রাত্রটা আমার আপনার থেকে চলে যাবে, আপনি কাল সারাদিন যদি কান্না করেন আল্লাহ রাত্রটা ফিরিয়ে দাও, আর আসার সুযোগ আছে? জোরে বলেন আছে? যে মানুষটা এক সময় দাড়িগুলি কালো ছিল, চুলগুলি কালো ছিল, একটা একটা করে এই যে মুরব্বির ফাঁকে গেছে, এখন উনি হাজারো কান্না করলে গৈরে এসি করলে কালো হওয়ার সুযোগ আসেনি? কথা কর না। এক সময় কি এগুলা সাদা ছিল না কালো ছিল? আরো জোরে বলেন। হযরতে কথা মনে পড়ে থেকে কোনো অসুবিধা আসেনি? কষ্ট হয়নি গো? আমনে চলবেনি চলবেনি। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম উনি একদিন আজরাইলের সাথে কথা বলতে আছে। কার সাথে? আজরাইলের সাথে বলতেছে। উনি কি আমাদের মতো সাধারণ মানুষ না আল্লাহর নবী? জোরে বলুন আল্লাহর নবী। তো দাউদ আলাইহিস সালামও কইতেছে, কারণ দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ অনেক শক্তি দিয়েছে। দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ অনেক শক্তি দিয়েছে, তারা খুব শক্তিশালী ছিল। কেমন শক্তিশালী ছিল? মনে করেন আমরা তো টুপি মাথার দিয়ে, এটা কাপড় দিয়ে বানানো, এটা কি দিয়ে বানানো? কথা কয় না। আর হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মতের পোশাক ছিল লোহা দিয়ে বানানো। কি দিয়ে? লোহা দিয়ে। টুপি ছিল লোহার টুপি। সুবহানাল্লাহ কইতেন না? তো আমরা তো সাধারণত টুপি বানাইতে হলেও একটা টেইলার লাগে, লাগে না? তো দাউদ আলাইহিস সালামের লোকেরা টেইলার লাগতো না, তারা একটা লোহার টুকরা নিত, মনে করেন এটা একটা লোহা, এত শক্তি ছিল। আপনি কি ইচ্ছা করলে কি লোহা আপনি দাঁত দিয়া সাবাইলে কি এটা ভাঙন যাইব? মানে দাঁত পড়ে যাব, কিন্তু লোহা ভাঙার সুযোগ। তো দাউদ আলাইহিস সালামের উম্মতরা এত শক্তিশালী ছিল, কেউ যাইয়া যদি একটা লোহার টুকরা দিয়ে কইতো ভাই আমার একটা টুপি বানায় দাও, কি বানায় দাও? কথা কি বানায় দাও? তো একজনের কাছে আমি বললাম রুবেল ভাই আমার টুপি বানায় দেন, লোহার টুকরা নিয়ে গেছে। কি টুকরা? তখন উনি কি করছে, টিপ্পা টাইপের এটার হাতে মনোরকম চাপটুপ দিছে, এটা টুপি হয়ে গেছে। সুবহানাল্লাহ কন। তাহলে শক্তি কি কম না বেশি? কথা কন। রুবেল ভাই দিয়ে আতুরা দিয়ে ফিরতে পারবো না, এটা টুপি বানাইতো, তো তারা শক্তি কম না বেশি? তো একদিন হযরতে দাউদ আলাইহিস সালামের সাথে আজরাইল আলাইহিস সালামের দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম আজরাইলের সঙ্গে দেখা হয়ে গেল। দেখে বলে, আজরাইল কোথায় যাও? আমি আপনার একজন উম্মত, আমি তার রূহটা কবজ করার জন্য আল্লাহর হুকুমে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, রে আজরাইল, তুমি তো জানো আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর ইশারায় আল্লাহর হুকুমে মানুষকে দ্বীনের দাওয়াত দেই। তুমি ফেরেশতাও আল্লাহর হুকুমে চলো, হুকুমের বাহিরে চলো না, চলো না। আমি আর আপনি, ও আজরাইল, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আজরাইলের সাথে কি করতে চাই? আজরাইল, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তুমি আমার বন্ধু হইবানি। আজরাইলে কয়, আল্লাহর নবী আপনার মতলবটা ভালো না, আপনি মনে করছেন আমারে বন্ধু বানাইলে আপনার জান কবজ হবে না। না না না, আপনি আমার বন্ধু হতে পারেন, কিন্তু যেই দিন সময় শেষ হয়ে যাবে আমি আজরাইল আর আপনাকে দুনিয়ায় রাখতে পারবো না। রাখার সুযোগ আসেনি? তো দাউদ আলাইহিস সালাম কয়, ভাই সাহেব এর লাগিয়া বন্ধু বানাইতাম না। কি লাগিয়া? আপনি তো মানুষের রুহু দেন, তবে আমি আপনার রুহুবান, আমি আপনার বন্ধুত্ব বানাইতেছি একটা কারণে। কয়টা কারণে? আমার তো মরণ হবে, তো আমার মরণের আমার রুহুটা তো আপনি আজরাইল নিবেন। কয় হ, আমি আপনাকে বন্ধু বানাইতে চাই এই কারণে, আমার মরণের, আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর 6 মাস আগে আপনি আমার একটু জানাই দিয়েন যে সময় আছে আর কয় মাস। কথা বলেন, কথা বলেন। 6 মাস। আজরাইল, আমি আপনার বন্ধু হতে চাই, আমি মরে যাব কোনো দুঃখ নাই, আপনি আমারে 6 মাস আগে একটু জানাইয়া দিয়েন যে আমার সময় শেষ, তাহলে আমি কবরের প্রস্তুতিটা গ্রহণ করতে পারব। আজরাইল বলে, ঠিক আছে ভাই, আমি মানলাম, আমি আপনারে জানাইয়া দেব। হঠাৎ করে একদিন আজরাইল আলাইহিস সালাম
নবী দাউদ আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আইসো রে দাউদ আলাইহিস সালাম কো ভাই সাহেব কি অবস্থা, কেমন আছেন? কেমন টেমন পরে চলেন, সুবহানাল্লাহ কোন। কই যান? কই যে যাওয়ার সময় হয়ে গেছে, সুবহানাল্লাহ কইতেন না। দাউদ আলাইহিস সালাম কো বন্ধু এটা তো আপনার লোকে কথা আছিল না, কথা আছিল কয় মাস আগে জানাই তৈব, কথা কন। ও আপনি যে আবার আইয়ে কইতেছেন যাই গিতাম, আপনি আবার আগে কোনো সময় কইলেন না আমি কোন সময় যাইতাম, আজকে আমি যাবো, এটা তো কথা ছিল না। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় নবী দাউদ, আমি তোমারে একবার না তোমার কাছে আমি 3 বার আইসা তোমারে মেসেজ দিয়া গেলাম, তোমারে 3 বার আমি তোমারে বলে গেলাম রে দাউদ সময় নাই, সময় নাই, তুমি তাড়াতাড়ি করে মৌতের প্রস্তুতি নিয়ে নাও। সুবহানাল্লাহ কন্যা। এখন দাউদ আলাইহিস সালাম কয় আজরাইল কখন তুমি আসলা? ওই যে তোমার সঙ্গে বহু বছর আগে কথা হলো, আর তোমারে দেখি নাই, তুমি কখন আসলা? এবার আজরাইল ডাক দিয়া কয় রে নবী, আমি আপনার কাছে জানতে চাই আপনার আজকে যে দাড়িগুলি আছে, চুলগুলি আছে, এগুলা কালো না সাদা? কয়গুলা তো সাদা হয়ে গেছে। আগে ছিল কি? কয় কালো। ও দাউদ, তোমার কালো দাড়ি যেদিন সাদা হওয়া শুরু হয়েছে, আমি আজরাইল ওই দিন থেকে তোমারে খবর দিয়া দিলাম, জানায়া দিলাম তোমার আর দুনিয়াতে বাঁচার সময় বেশি না। নবী দাউদ আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। এরপরে বলে আর কখন আসছিলাম? ডাক দিয়া কয় দাউদ, দাউদ রে বলো 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 তোমার দাঁত এখন কয়টা আছে? আল্লাহ তো মানুষের 32টা দাঁত দেয়। নবী কয়টা দাঁত আছে? আল্লাহর নবী কয় 2-4টা আছে। কয় বাকিগুলা কই? বয়সের কারণে আস্তে আস্তে দাঁতগুলি পড়ে যায়। আজরাইল ডাক দিয়া কয় দাউদ, দাউদ নবী গো, যেই দিন থেকে তোমার দাঁতগুলি পড়া শুরু হয়ে গেছে, ওই দিন থেকে আমি আজরাইল তোমারে মেসেজ দেওয়া শুরু করে দিয়েছি, আর বেশি দিন দুনিয়াতে থাকা যাবে না। কথা কি ঠিক না বেটি? আরো জোরে কন। এ দাউদ, আমি 3 বার তোমার কাছে আইছি। কয়বার? 3 বার। একবার যখন কালো চুল সাদা হতেছে আমি আইয়া তোমারে বইলা গেছি। 2 নম্বরে তোমার দাঁত যখন পড়া শুরু হয়েছে বলে গেলাম। 3 নম্বরে দাউদ রে তোমার শরীরের চামড়াটা এখন নরম না শক্ত? কই নরম হয়ে গেছে, বয়সের কারণে ভাঁজ পড়ে গেছে। দাউদ রে এইভাবে তো নরম ছিল না, চামড়াগুলা ছিল শক্ত। ও দাউদ, যেই দিন থেকে তোমার শক্ত চামড়া নরম হতে ছিল, ওই দিন আইসা আমি তোমারে মেসেজ দিয়া গেলাম, এ নবী আর বেশি দিন সময় না। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আমি বানলাম বাড়িঘর, ওরে কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল। ঠিক কিনা বলেন? ওরে সংসারে সংসার কইরা ববে গো আমি ডাকলাম না মাওলারে, আরে কিভাবে কাটাইব মনরে অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা বলেন? ওরে ছেলে মেয়ের মায়ায় পইরা রে আমি ডাকলাম না মাওলা রে,
ওরে কিভাবে কাটাইব মনরে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনায় গুনায় গায় ঠিক কিনা বলেন ওরে পড়বি পড়বি বলে যুবক রে ও তুই নামাজটা পড়লি না আজরাইল আসি রে সময় তো পাবি না রে ওরে জীবন গুনায় গুনায় গায় ওরে বাড়ির পাশে পুকুর পারে গো ও তুই বানবি বাসার ঘর বাইও নাই মোর বান্ধব নাইও রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গায় মুসা আলাইহিস সালামের পাথরের কথাটা মনে আসেনি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখতেছে পাহাড় থেকে কিছু পাথর গড়িয়ে গড়িয়ে পড়তেছে আর মানুষের মতো গুনগুন গুনগুন করে কান্দে কেউ আব্বা কই জানো আইবিনিও আসলে আইবিনি মাপলাটা দিয়ে দেন না যদি না আইন আবার আইবো 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 মারহাবা কোন একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহ মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি আজরাইল আছে সামনে দাঁড়ায়া কখন জানি প্রাণটা নিবে কারিয়া আল্লাহ মারহাবা ওয়া আলা সাইয়্যিদিনা প্রিয় শ্রীরামপুরের মুসলমান আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম দেখেন পাহাড় থেকে গড়ায় গড়ায় পাথর পড়তেছে আর পাথরগুলি মানুষের মতো বিনয় বিনয় কান্দে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় পাথর রে ও পাথর মানুষের মতো কেন কান্না করতেছ আল্লাহু আকবার বলেন পাথর ডাক দিয়া কয় মুসা রে এই জন্য কান্না করি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর জাহান্নামের খাদ্য হবে দুইটা জিনিস কয়টা দুইটা একটা হলো মানুষ আর একটা হলো পাথর মুসা রে ওই জাহান্নামের আগুনের কত লেলিহান শিখা জাহান্নামের আগুন কত ভয়াবহ মুসা রে ওই জাহান্নামের কথা যখন মনে পড়ে গেল তখন আমরা বিনয়া বিনয়া কাঁদতেছি কেমনে রে থাকবো ওই জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহু আকবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে জাহান্নামের আগুনটা কেমন রে পাথর পাথর ডাক দিয়া কয় মুসা তুমি কি শোনো নাই আল্লাহ পাক যখন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলেন কই পাঠাইলেন আমরার প্রথম আব্বার নাম কিটা মাশাআল্লাহ আমরা আব্বার নাম কিও আমরা আদি পিতার নাম কি আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে বানাইছেন আজ বেহেশতে বানাইছে কই বানাইছে বেহেশতে ছিল আদম আলাইহিস সালাম ওই যে একটা ঘটনা আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা সব জায়গায় যাইতে পারবা এই গাছের কাছে যাওয়া যাবে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন 350 বছর কান্না করেছেন আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে কয়দিন 350 বছর কথাও মান্য করছে কয়টা একটা আল্লাহ কইছে এখানে যাইও না এখানে শুধু যাওয়ার কারণে কানছে কয় বছর আর আমার আমনের হুব্বা আসেনি কথা কন না
দৈনিক কত হুকুমের অমান্য হচ্ছি। আল্লাহ কয় ডাইনে যাইতাম, আমি যাই বাঁয়ে। আল্লাহ কয় সুদ খাইও না, আমি এটারে সাপ দিয়ে ধরি। কথা কয় না? আসিনি আপনার এলাকা নাই এটি? হ্যাঁ আছে আছে ওই কি তখন লাখে কত? হ্যাঁ সুদের সর্বনিম্ন গুনাহটা হইল নিজের মায়ের লগে জিনা করা। কার লগে করা? তা আমি যদি আপনাকে ইমাম সাহেবরে এখন যাইতে মনে করেন যে আমি 2 লাখ টাকা দিয়ে গেলাম, কয় লাখ? 2 লাখ। আবার সাইজ আমার গাড়ির টেটুয়া নাই কইলাম আর কি দিয়া যদি কই হুজুর আপনি আগামী জুমার মসজিদে ঘোষণা দিবেন কেউ যদি নিজের মাল লগে জিনা করে, আমরার শ্রীরামপুরের প্রধান বক্তায় 2 লাখ টাকা দিয়ে গেছে, আচ্ছা কন্ত টেয়াটা 1 মাস থাকলে কেউ দরিন্য আসেনি? কেউ কইবনি দে আমার দেন 2 লাখ, আমি আমার মায়ের লগে জিনা করিম, আসেনি কেউ? তাহলে আমার আল্লাহ নবী বলতেছেন সুদের সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের লগে জিনা করা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা খাওয়ান যাইবনি? যাইবনি? খাইয়েন বেশি বেশি করে, নাকি খাওয়ান যাইব? তো আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ আমি দুনিয়াতে খাবার রান্না করে খেতে হবে, আমি মানুষ কাঁচা খাইতে পারবো না। আল্লাহ আমি রান্নার জন্য আমার একটু আগুন দিয়া দাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল জাহান্নামে যাও, একটু আগুন নিয়ে আমার আদমকে দাও, দুনিয়াতে রান্না বাড়া করবে। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে একটু আগুন নিয়ে আসলেন, আল্লাহর নবী আদমকে দিলেন। আদম আলাইহিস সালাম নিজে মাটির পাতিলা বানাইলেন, পাতিলা বানাইয়া উনি কিছু খাবার এই পাতিলার মধ্যে দিয়া যখন একটা গর্ত করে আগুন লাগাইলেন, আগুনটা দিতে দেরি হয়, আগুনের এত তাপ সাথে সাথে পাতিলা খাবার সহ একেবারে পুরে ছাই হয়ে যায়। আপনি পুরা জিনিস খাইতেন পারবেন নি? মাছ যদি একটু বেশি মা বোনেরা ফুইরালায় খাওয়ান যায়নি, এটা স্বাদের জায়গায় তিতা লাগে। কথা কয় না? আল্লাহর নবী আদম আলাইহিস সালাম কষ্ট হয়নি কেমন গো? চলবনি কিছুক্ষণ? আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বল, আল্লাহ কি আগুন আমারে দিলা, রান্না তো দূরের কথা, এত তাপ, খাবারটা দিলে আমার পাতিল পর্যন্ত জ্বলে যায়, আবার খাবারগুলি ছাই হয়ে যায়, পুইরা কয়লা হয়ে যায়। ও আল্লাহ আমি তো খাইতে পারবো না, তুমি আগুনের তাপটা একটু কমায়া দাও। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে এই আগুনটাকে সাগরের মধ্যে নিক্ষেপ করো, সাগরের মধ্যে ফালাইয়া আগুনটাকে 3 বার চুবা দাও। 3 বার চুবা দিলে 3000 বছরের তাপ কমে যাবে। এরপরে কয়লাটা উঠাইয়া অর্ধেকটা কয়লা আদম নবীরে দিবা, আর অর্ধেকটা কয়লা পাথরের মধ্যে নিক্ষেপ করবা। এই জন্য আমার শ্রীরামপুরের আব্বাজিরা গো, দেখবেন পাথরে পাথরে ঘষা লাগলে আগুন জ্বলে। জ্বলেনি? জ্বলেনি? কথা কোন জ্বলে? ওই যে ওই আগুনটা অর্ধেকটা আদম নবীরই দিছে, যেটা বর্তমানে আমরা ব্যবহার করি। সুবহানাল্লাহ কইতেন না? এবং এই আগুনটাকে তাপ কমানোর জন্য সমুদ্রের মধ্যে কয়টা সুবা দিছে? কথা বলেন কয়বার? এই জন্য আমরা যে কারেন্টটা ব্যবহার করতেছি, এই কারেন্টের উৎপন্ন হয়েছে পানির থেকে। কোত্থেকে? কোত্থেকে? তাহলে দেখেন এই আগুনের তাপ 3 বার চুবা দেওয়ার কারণে 3000 বছরের তাপ কমে গেছে। অর্ধেকটা পাথরের মধ্যে ফালাই দিছে, পাথরের মধ্যে লাগলে আগুন জ্বলে, বাকি অর্ধেকটা দিছে, এটা যদি কোনো বাড়িতে লাগে 1 মিনিটের মধ্যে পুরোটা ঘর ছাই হয়ে যায়। কথা বলেন ঠিক কি? ওই জাহান্নামের আগুনের কেমন তাপ! আল্লাহর নবী বললেন, আল্লাহ যখন মানুষকে জাহান্নামের অর্ডার করবেন, মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার আরো 500 বছরের রাস্তা বাকি থাকবে। ওই জাহান্নামের তাপে মানুষের শরীরগুলি ঝলসে যাবে, চামড়াগুলি পুড়ে যাবে। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এ আমার শ্রীরামপুরের জ্ঞানী গুণী বাবারা,
অশিক্ষিত সমাজের বাবারা, তাহলে আমি জানতে চাই, আমি আপনি যে ইবাদত করি চক্ষুটা বন্ধ করে দেখবেন, ইবাদতের চাইতে আমাদের গুনাহ অনেক বেশি, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আসেনি? আসেনি? বনি ইসরাইলের জামানায় একটা হাদিস শরীফ মনে পড়ে গেল। বনি ইসরাইলের জামানায় আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর এক কুতুব বান্দা ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ, সবাই জবান খুলে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। অনেকে ঘুমাইতেছে, আমি দেখছি ও মশা ডুববার বাড়ি, আপনি কইতেন পারতেন না, ভিতরে কামসারে লেগো। একটু জবান খুলে সবাই বলেন আল্লাহ, ডাইন হাত উঠে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, মারহাবা বলেন। মদিনা যাইতে, একটু বাড়ানো এই সাউন্ড, একটু বাড়াও। মদিনা, তোমরা ধরো না, আন্তাজ ধরো না। তুমি যে বয়সের ইঞ্জিনিয়ার, তুমি ধরলে এটা নষ্ট হয়ে যাবে বাবা, তুমি সাইয়া থাও। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। আব্বা মনটা চাইনিও, মদিনা যাইতে মনটা চাইনি? কার কার চাই একটু হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। বলেন মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মারহাবা দেখতে পারলাম, মদিনা যাইতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম, না দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওরে পাখির নাই ডানা থাকলে উড়ে যাইতাম, মদিনা মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। বলেন মদিনা যাইতে পারলাম, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম, ঠিক আছে দেখিতে পারলাম। মারহাবা কইতেন না? আরো জোরে বলেন মারহাবা। আমার বাবারা বলতেছিলাম, আল্লাহর নবীর একটা হাদিস শরীফ পাওয়া যায়, বনি ইসরাইলের জামানায়
একজন আল্লাহর ওলি ছিলেন, বলেন আল্লাহর ওলি ছিলেন। উনি একদিন আমার আল্লাহকে ডেকে বলে আল্লাহ, সকলে জবান খুলে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। ওরে তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই আল্লাহ, তোমার মতন দয়ার সাগর আর তো কেহ নাই। আমি বান্দা দয়া ভিক্ষা চাই, বলেন আমি বান্দা দয়া ভিক্ষা। আল্লাহর দয়া ছাড়া উপায় আছে? তো আল্লাহর ওলি বলতেছে আল্লাহ, আমি যে বাড়ি ঘরে বসে ইবাদত করি ভালো লাগে না, এদিক দিয়ে এই জন্য ডাক দেয়, ওই দিক দিয়ে ওই জন্য ডাক দেয়, এই দিকে যাওয়া লাগে, ওই দিকে বাড়িতে যাওয়া লাগে। আল্লাহ তুমি আমারে একটু দূরে রাইখা দাও, একটা সাগরের মাঝখানে রাখো যেখানে কোনো মানুষ যাবে না, আমি 24 ঘন্টা শুধু তোমার ইবাদতে করব। সুবহানাল্লাহ বলেন। কার ইবাদত? কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে জানিয়ে দিলেন, রে আল্লাহর বান্দা মাহবুব আল্লাহর ওলি, তুমি দুনিয়া বিরাগী হতে চাও, দুনিয়া ছেড়ে দিতে চাও, যাও সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, ওইখানে চলে যাও, ওইখানে যাইয়া নীরবে নীরবে আমার আল্লাহর ইবাদত করো। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন না, একটানা 500 বছর। কয় বছর? আরো জোরে বলেন, সবাই বলেন। 500 বছর আমার আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর বন্দেগী করতেছেন। বলে খায় কি? সমুদ্রের পানি বাবা মুখে নেওয়া যায় না। যারা কক্সবাজার গিয়েছেন, ওই পানিটা খাওয়ার উপযুক্ত না। আপনাদের এলাকায় অনেক টিউবওয়েলের মধ্যে আর্সেনিক আছে, আছে না নাই? ওই পানি খাওয়ার উপযুক্ত না। তদ্রুপ সমুদ্রের পানিও খাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের মধ্যে একটা ঝর্ণা বানায়া দিলেন, সমুদ্রের মধ্যে একটা দ্বীপ হয়ে গেল। ওই দ্বীপ থেকে ঝর্ণার পানি আসে, বান্দা পান করে। আর খায় কি? দুনিয়ার গরু মুরগি খাসি খায় না। আল্লাহর কুদরতে একটা আনার গাছ উঠে গেছে। ওই আনার গাছটা 12 মাস আনার হয়। বান্দার খিদা লাগলে আনার ফল খায়, পানির পিপাসা লাগলে ওই পানি খায়। এইভাবে আল্লাহর বান্দা দিন কাটায়া দিলেন কয়শো বছর? আরো জোরে। এই পিছনের ভাইরা চুপ করে আছেন, বলেন কয়শো? 500 বছর পর্যন্ত আল্লাহর বান্দা দুনিয়ায় আল্লাহর ইবাদত করলেন। এবার তার দুনিয়ার সফর শেষ হয়ে গেল। আজরাইল আসলেন, তার রূহটা কব্জ করে নিয়ে গেলেন। লোকটা মারা গেল। এবার আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যারা ভালো ভালো কাজ করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ইল্লিন নামক একটা জান্নাত বানায়া রাখছি। ওই ইল্লিনে ইমানদারের রূহটা রাখা হয়। আর বেঈমান কাফের মুশরিক বিধর্মী নাফরমান তারা যখন মারা যায়, হাদিস শরীফ বলে তাদের রূহটা রাখা হয় সিজ্জিনের মধ্যে, জাহান্নামের একটা অংশ। আল্লাহর বান্দা বড় আবেদ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, বড় ইবাদত করেনিওয়ালা ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। যখন মারা গেল, ওই রূহটা আল্লাহর ফেরেশতারা নিয়া তাকে ওই ইল্লিনের মধ্যে রেখে দিলেন। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জন্য কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু। আমার শ্রীরামপুরের মুসলমান বাবারা, ওই আল্লাহর বান্দা যখন মারা গেল, তার রূহটা জান্নাতের ইল্লিনে চলে গেল। আমার আল্লাহ ডেকে বলে, রে ফেরেশতারা, আমার বান্দা কয়শো বছর ইবাদত করলো? আরো জোরে বলেন। আল্লাহ বলে, রে ফেরেশতারা, বান্দা 500 বছর আমার ইবাদত করলো। আমি আল্লাহ বান্দার উপরে বড় খুশি হইলাম। আমি আল্লাহ দয়া কইরা আমার বান্দাকে জান্নাত দিয়া দিলাম। কই দিয়ে দিছে? আরো জোরে বলেন না। আল্লাহ বলেন, আমি দয়া করে তাকে জান্নাত দিলাম। বান্দা বড় আশ্চর্য হয়ে গেল। বান্দা মনটা খারাপ করে নিল। কিরে, আমি না 500 বছরের ইবাদত করলাম। কয় বছর? আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দিল না। আল্লাহ বলে, আমাকে দয়া করে জান্নাত দিল। ও ফেরেশতারা, আমাকে আল্লাহ কেন দয়া করলেন? আমি কি ইবাদত কম করছিনি? আমি কি নামাজ কম পড়ছিনি? আমি কি আল্লাহর জিকির কম করছিনি? আমি তো একদিন 2 দিন না, আমার আল্লাহকে ডাকলাম কয়শো বছর। আরো জোরে। 500 বছর ডাকলাম। আল্লাহ শুনে কি শুনে না? কথা কোন না? আল্লাহ তো শুনছে। আল্লাহ বড় মাইন্ড করলেন, রাগ করলেন। ওরে বান্দা, তুই 500 বছরের ইবাদত করিয়া তুই ইবাদতের তুলনা দেস? হে বান্দা, এত সোজা? আচ্ছা ঠিক আছে, তোর ইবাদতটা বাহির করতে আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, হে ফেরেশতারা, আমার বান্দা তো অনেক ইবাদত করছে, বেহেশত পাইছে। আচ্ছা, বেহেশত যাওয়ার আগে আমার বান্দারে কত জাহান্নামটা ঘুরাই আনছে। সুবহানাল্লাহ কোন। কি ঘুরাই আনতো? জোরে বলেন। জাহান্নামটা একটু ঘুরাই আনো, এরপরে জান্নাত দিও। তো ফেরেশতারা ওনারা কয়, চলেন জাহান্নামটা একটু দেখে আইয়েন। সুবহানাল্লাহ কইতেন না? এখন জাহান্নামের কাছে যখন গেছে, 500 বছরের রাস্তা এখনো বাকি আছে। কত বছর? এটা কি আমরা কচুয়া থেকে কাল্যাভারানি 500 বছর না? কচুয়া থেকে ঢাকা এটা তো 2 দিনে যাজ্ঞান যায়। কয়শো বছরের রাস্তা? এখনো 500 বছরের রাস্তা বাকি আছে। আল্লাহর বান্দা জাহান্নামের হিট যখন তার শরীরে লাগছে, এবার তার পানির পিপাসা শুরু হয়ে গেছে। কিসের পিপাসা? জোরে বলেন। কারণ গরম লাগলে আমরা কি চা খাই না পানি খাই? বেশি গরম লাগলে শরবত খাই না? ফ্রিজের থেকে অনেকে আছে দেখবেন বরফ সাবাইয়ে খেয়ে। কথা কয় না? এখন যখন আল্লাহর বান্দার গায়ে যখন জাহান্নামের হিট লাগলো, তার পানির পিপাসা লেগে গেল। এখন ফেরেশতাদেরকে বলতেছে, ভাই আমাকে একটু পানি দাও। সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয়, আরেকজন ফেরেশতাকে আল্লাহ কয়, এ ফেরেশতা, তুমি একটা কাজ করো, একটা আধা লিটারের পানির বোতল লইয়া তুমি তার সামনে ঘুরতে থাকো। সুবহানাল্লাহ কয়। খেলা কার? জোরে বলেন। কি খেলা খেলাইছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমান ও জমিনের মাঝে বসাইলা বাজার রে, রঙের খেলা খেলো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। আছে না নাই? বহু মানুষের টাকা পয়সা আছে, যে বিয়ে করছে 20 বছর, একটা ফোলা আইনো নাই। আরেকতে ব্যান গাড়ি চালা, রিক্সা চালা, দোকানে কাম করে, হাতে 4-5টা জীবন। দেওয়ার মালিক কেডাও? আওয়াজে বুঝা যায় মনে হয় মা বাপে হয়ে যায়। তোর দেওয়ার মালিক কে? আপনার সামনের তারা চুপ করেন, পিছনের তারা কোন দেওয়ার মালিক কে? আবার পিছনের তারা চুপ করেন, সামনের তারা কোন দেওয়ার মালিক কে? আওয়াজ কি সামনে বেশি না পিছে বেশি? তাবারুক মনে করছি ফিসি দিয়ে শুরু করি, সামনে দিয়ে না। আচ্ছা ঠিক আছে, দুজনে মিললে কোন দেওয়ার মালিক কে? মারহাবা। সবাই মিললে কোন না? মাঝখান থেকে শুরু হইব। মারহাবা কোন? কাউকে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে,
কিন্তু মরার পরে কান্দে কইরা কবরে নামাবে কে তারে রে। কত খেলা জানো মাওলা রে, তোমার খেলা চমৎকার। আসমান আর জমিনের মাঝে বসাইলা বাজার রে, রঙের খেলা খেলো দয়াল রে। ঠিক না বেটি? জোরে বলেন। ওরে নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। ঠিক কিনা বলেন? ওরে হাকিম হইয়া হুকুম কর, পুলিশে হইয়া ধর, ওরে সরফ হইয়া দংশন কর, উজা হইয়া যার রে, রঙের খেলা খেল মাওলা রে, তোমার খেলা চমৎকার। আসমান আর জমিনের মাঝে বসাইলা বাজার রে, রঙের খেলা খেল আল্লাহ রে। ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা রে, একটা বোতল পানি লই আমার বন্দার কাছে যা। যখন ফেরেশতারা পানি লইয়া হাঁটতেছে, লোকটার কলিজার মধ্যে পানির পিপাসা আছে না নাই? ডাক দিয়া কয় ভাই কই যাও রে, আমার একটু পানি দিয়া যাও, আমার কলিজায় বড় পানির তৃষ্ণা লাগছে, আমার কলিজা ফাইটা যায়, আমার একটু পানি দিয়া যাও। আল্লাহর ফেরেশতা মানুষের সুরত ধরে দাঁড়ায়া রইছে, কয় না না, এটা দুনিয়া না, আপনারে দয়া কইরাম হোটেলে গেলে মাংনা খাইয়ালাম, এটা আখেরাত, মাংনা খাওয়ার কোনো লাইন নাই, পানি দিতাম পারি, বিনিময়ে কিতা দিবা? সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালামুনিয়া হাবিবাল্লাহ, জোরে বলুন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। ফেরেশতা কয় পানি দিয়াম, এমনি দিতাম না। সুবহানাল্লাহ কোন না? তাহলে কি চাও? তোমার কাছে কি টাকা আছে? কো না, বেহেশত তো টাকা নাই, কবরে কোনো টাকা আসেনি, যা সালাসালি দুনিয়াতে না, হেন আসেনি, কোনো আসেনি, আসেনি। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়েতে আছে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুর আদা। বড়র বড়াই করলে তো আর রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ কর আল্লাহ আমার রব। ঠিক কিনা বলেন? তো বলতেছে এমনি দেওয়া যাবে না, তোমার কাছে তো টাকা নাই, তো পানি তো এমনি দেব না। কি চাও? কয় এক বোতল পানি, এই আধা লিটার পানি যদি নাও দিতাম পারি, একটা শর্ত আছে। কি শর্ত? কয় তোমার যে 500 বছরের নেক আছে আমার দিয়া লাউন লাগবো। পন্দায় ধরা খাইছিনি? কথা কয় না? কত বড় নামাজি। ফানি দিতাম পাইরাম, তবে তোমার যে 500 বছরের নামাজ রোজা আছে এটি যদি দাও তাইলে দেব, নইলে দেওয়ার কোনো সুযোগ। এটা কয়ে হাঁটা শুরু করছে। দেখবেন বাজারে যে গরুটা বেশি তরতাজা আছে, কাস্টমার বেশি, মানে যেটা কাস্টমার বেশি, বেশি না কিন্তু খোরাক ধরে রাখে। কথা কয় না? এটা কয় 20,000, 10,000, 2,000 টাকা কম নেন না, 1 টাকা কম হইতো না, নিলে নেন, নইলে যাজ্ঞান। কথা কন না? আর যেটা দুর্বল লাটটা 4 জনে ঠেললে বাজারে নিছে, এবার ওই বেসিন নেওয়ালাকে আল্লাহ হাই জনের আগে জন গরুটা বেশ হয়ে যায়। কথা কয় না? ঠিক না বে ঠিক? এখন উনি বলতেছে দিলে দাও নইলে যাজ্ঞাই। এখন ওনার তো পানির পিপাসা লাগছে, এখন কি এর ইবাদত, কি এর নামাজ, আগে জীবন বাঁচান ফরজ। কথা বলেন ঠিক কিনা? বান্দা 500 বছর দন লাগবো, দিলে দেন নাইলে নাই, আমি যাজ্ঞাই। সুবহানাল্লাহ কোন না?
এখন বান্দা ডাক দিয়ে কয় যে 500 বছরের নামাজ রোজা দিলে আমি পানি দেব। কই দেন, তারপরে আমার জীবন বাঁচা। ওরে ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। এমন কিছু ব্যথায় আছে, এমন কিছু ব্যথায় আছে, ব্যথা যায় না প্রকাশ করায় আমার, ব্যথায় হৃদয় গড়ায় আমার, ব্যথায় হৃদয় ভরা। ওই আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় গড়ায় আমার, ব্যথায় হৃদয় ভরা। বান্দা ডাক দিয়া কয় দাও, আমার পানি বেশি দরকার, নিয়ে যাও আমার 500 বছরের ইবাদত, বিনিময়ে আমার 1 বোতল পানি দাও। এখন 1 বোতল পানি খাইয়া বান্দা 500 বছরের ইবাদত দিয়া দিছে। ওনার ইবাদত আসেনি? আরো জোরে কোন। ডুলার ভিতরে মাছ আসেনি? এখন যখন পানি খাইছে কলজা ঠান্ডা হইছে, আল্লাহ কয় ফেরেশতারা রে, এবার আমার বন্দাটারে একটু বেহেশতের গোরাত লইয়া যা। বেহেশতের সামনে যখন দাঁড় করাইলো, আল্লাহর ফেরেশতারা দাঁড় করাইলেন। আল্লাহ কয় বান্দা বেহেশত যাইবা নি? কয় আল্লাহ যায়াম। তো কিতে দিয়ে যাইবা? মাল আসেনি? আর কথা কয় না। কেমনে যাইবা? বহুত তো কইছিলা যে ইবাদত করছো 500 বছর, আমি ব্যস্ত দেই না কা। তো এখন ব্যস্ত দাও, কি দিয়া যাইবা? একটা আমলও তো আর নাই, বিনিময়ে 1/2 লিটার পানি, 500 গ্রাম পানি খাইতে যাইয়া 500 বছর ইবাদত দিলা। এবার কিতা লইয়া যাইবা? ও বান্দা, তোমার যে 500 বছর আমি আল্লাহ সমুদ্রের মাঝখানে ঝর্ণা দিয়া পানি খাওয়াইলাম, আমি জানার ফলটা খাওয়াইয়া তোমার জীবন বাঁচাইলাম। ও বান্দা, এবার বলো বলো বলো, বিনিময় আমার কি দিবা? বান্দা কান্না শুরু কইরা আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়া কয় সামিউম বাসির নাম তোমার আল্লাহ। ও জোরে জোরে বলেন, সামিউম বাসির নাম ও আল্লাহ। তোমার নাম তোমার কাম গো আল্লাহ, আল্লাহ তোমার মেহের বাণী। দরিয়া শুকাইতে গো পার, পাহাড়েতে পানি ও আল্লাহ আল্লাহ। বান্দা আল্লাহ কানে ধরছি, বুঝতাম পারছি। তাহলে এই যে মাহফিলে আসলাম, ও আমার আব্বারা, আল্লাহ যদি দয়া না করে ব্যস্ত যাওন যাইবনি নাকি? ওই কালকে জুমার নামাজ পড়লে ব্যস্ত লয়ে লইবে না, এত সোজা না। কোন কারণে যে আপনি জান্নাতে যাবেন এটা বলা যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, এ আমার বান্দারা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইলাম, তোরে দুনিয়াতে পাঠাইবার আগে তোর মরণকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ কোন। এরপরে আমি তোরে পাঠাইলাম, কারণ আপনি ইচ্ছা করলেও 70 বছর যাওয়া বাঁচুন না, এবার কি 100 বছর বাঁচতে পারবো নি? কথা কয় না। আবার যেই লোকটা 20 বছর বাঁচুন না, হে কি ইচ্ছা করলে 50 বছর বাঁচতে পারবো নি? গতকালকে দেখলাম আমাদের এই যে সম্ভবত দেবিদ্যার উপজেলার ইউনু, না জানি আমাদের কুমিল্লারে কোথাও এক ইউনু সাহেব, একটা মহিলা মাথা ব্যথা উঠতে মারা গেছে। কি ব্যথা উঠটা? ইউনু, আপনারা ফেসবুকে দেখছেন, ইউনু দাউদকান্দি উপজেলার ইউনু মহিলা হঠাৎ করে বিকাল 4টায় অফিস করতেছে, তার মাথা ব্যথা শুরু হয়েছে। মাইগ্রেন থেকে অনেকের মাথা ব্যথা আছে। এই মাথা ব্যথা শুরু হয়েছে 4টার দিকে। কটার দিকে? 5টার আগে তো তাকে হাসপাতালে নিয়ে গেল ঢাকা, 8টার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি। আচ্ছা, এখন জীবনে কল্পনা করছেন মাথা ব্যথা উঠতে মানুষ মরে? মাথা কামড়াইলে মানুষ মরেনি? কামড় দিয়ে বইয়ে থাকে, নাফাও খায় না, অনেকে আছে না নাই? একটু চক মুখে দেয়, অথবা কয় একটু মাথাটা টিপ দিয়ে দিলে ভাল লাগে। কিন্তু দেখেন, সামান্য মাথা ব্যথা উঠা আল্লাহ তারে দুনিয়া থেকে নিয়ে গেছে। বলেন তাহলে এই দুনিয়ার অহংকার বড়াই তাকাব্বরে কোনো লাভ আছে? জোরে বলুন আছে? আল্লাহ বলেন, ও বান্দা,
তোকে দুনিয়াতে পাঠাইবার আগে তোর মরণকে সৃষ্টি করলাম, তারপরে তোকে আমি নির্ধারিত হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইলাম। কেন? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তুই ভালো ভালো কাজ করবি। এই যে আপনারা মাহফিলে বসছেন, ভালো কাজ না খারাপ কাজ? এই মাহফিলের আওয়াজটা কবরবাসীরা শুনিনি? কথা কয় না? এই বিশ্বাসটা আপনাকে নাই? এই কথা বলেন, ডাইন হাত উঠে বলেন শুনে, জোরে বলেন শুনে। এই মসজিদের পাশেই দেখলাম একটা কবরস্থান। আমার রুবেল ভাই, আপনারা জানেন উনি একেবারে ছোটকালে বাবা হারাইছে, ঠিক কিনা বলেন? 2017 সালে মা হারিয়েছেন।